বন্ধুরা, আজকে আমি দেখাবো খোসাসহ আমড়ার আচার কীভাবে তৈরি করে। তো আমি যা যা দরকার এখানে নিয়ে নিয়েছি: সরিষা বাটা, আদা রসুন বাটা, শুকনো মরিচ, মশলা, পাঁচফোড়ন বাটা, পাঁচফোড়নের গুঁড়া, শুকনো মরিচ। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা ভালো করে গরম করতে হবে। সরিষার তেলটা ভালো করে গরম হওয়ার পর আদা রসুন পেস্ট দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হতে হবে। এই যে আমার আমড়াগুলি খোসাসহ আমড়াগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। খোসাগুলি একদম এত ভালো করে ধুতে হবে যেন কোনো কিছু না থাকে, একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই আচারটা খেতে অনেক মজা লাগে। আমি একটা আন্টির কাছে শিখেছি, অনেক ভালো লাগে আচারটা। আমি তৈরি করে আপনাদেরকে দেখাতে চাই। এই জন্য আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। সরিষার তেলের মধ্যে আদা রসুনটা দিলে এভাবে একদম ধোয়ার মতো হয়ে যায়। আদা রসুন দিলাম, সরিষার বাটা দিলাম, একটু ভিনেগার দিয়েছি, তেজপাতাগুলি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিছি, শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। আমি আস্তই দিয়েছি, ইচ্ছা করলে কেটেও দেওয়া যাবে। পাঁচফোড়নের গুঁড়া দিলাম, পাঁচফোড়নটা আমি গুঁড়া করে এভাবে দিলাম। কেউ আস্তাও দেয়, আস্ত পাঁচফোড়ন দিলেও অনেক ভালো লাগে, সুন্দর ঘ্রাণ আসে। ইচ্ছা করলে কেউ জিরে বাটাও দিতে পারেন, আমি দিলাম না, আমি পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিলাম এভাবে। তারপর হলুদ, মরিচ, লবণ এগুলি সব একসাথে ঢেলে দিলাম। পরিমাণ মতো আগেই নিয়ে নিয়েছি, এখন ঢেলে দিলাম সবগুলি। এগুলি ভালো করে হলো। তারপরে যে আখের গুড় ছিল আমার, আখের গুড় দিয়ে দিলাম। আমি আখের গুড় দিয়ে মূলত আচারটা বানাইছি, আমি চিনি দেই নাই। সম্পূর্ণ আচারটাই আমি আখের গুড় দিয়ে তৈরি করেছি। আর আমার আমড়াগুলি একটু কম মিষ্টি ছিল, অনেক বেশি মিষ্টি ছিল, কম টক ছিল, তাই আমার আখের গুড় বেশি লাগে নাই, পরিমাণ মতো দিয়েছি। তারপরে দেখছি ভালোই লাগছে। এখন আমড়াগুলি ঢেলে দিলাম। আমড়াগুলি ঢেলে দেওয়ার পরে এটাকে ভালো করে কষাতে হবে। আমরা যেরকম তরকারি কষাই সেরকম আমড়াগুলি দিয়ে ভালো করে একদম কষাতে হবে। অনেকক্ষণ কষানোর পর এই যে দেখুন আমার গুড়টা গলে গিয়েছে। গুড়টা গলে মশলার সাথে ভালো করে মিক্স হয়ে এখন আমড়ার সাথে ভালো করে মিক্স হলো। একটু ঢাকনা দিয়ে দিলাম, আমি চুলাটা কমিয়ে দিছি। এই যে আমার আচারটা রেডি হয়ে গেছে।